হযরতে বেলাল যখন ইসলাম কবুল করে, ওই সময় হযরতে বেলাল ছিল ওই সময়ের ওই যুগের একজন স্বৈরাচারী অবৈধ প্রধানমন্ত্রী অথবা ভোটচোর প্রধানমন্ত্রীর। ওই যুগের নাম ছিল উমাইয়া। কি নাম? কথা বলুন, কি নাম? একজন প্রধানমন্ত্রী ছিল ওই সময়, নাম ছিল উমাইয়া, অবৈধ প্রধানমন্ত্রী। বিনা ভোটে অথবা দিনের ভোট রাতে দিয়া প্রধানমন্ত্রী গদিতে বসছে, নাম ছিল উমাইয়া। খুব মনোযোগ দিবেন, যদিও আমাদের বাংলাদেশে এগুলো নাই। আছে মানে কি? কয় বছর চাচা? আরো কি দেখতে চাই? শরীরের এক বিন্দু রক্ত থাকাকালীন আমার ভোট আগামীতে আমি দেব। কোন বাপের বেটা বেটি হস্তক্ষেপ করতে আসলে বাংলার ভূখণ্ডে জ্যান্ত পোতায় ফেলা হবে। আওয়াজ করে কথা বলো, ঠিক কিনা? দিনী ভাইয়ের আমার বন্ধুগণ, আমার মা বোনেরা খেয়াল রাখেন, আমি যার কথা বলছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, ওই যুগের অবৈধ নেত্রী কি নাম বললাম? সবাইকে বলা লাগবে, কি নাম বললাম? উমাইয়া। হযরতে বেলাল ছিল উমাইয়ার কেনা গোলাম, কৃতদাস। তার মানে উমাইয়া হযরতে বেলালকে সম্পদ দিয়ে কিনে নিয়েছে। মজার ব্যাপার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গোপনে ইসলাম কবুল করে উমাইয়ার পিছনে স্লোগান দেয় না, আল্লাহর প্রতি নবীর প্রতি ঈমান আনে। আল্লাহর নবীর প্রতি ঈমান আনার কারণে আল্লাহর দুনিয়ায় কোরআন আর ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের স্লোগান দেয়। চিৎকার করে কথা বলেন, ঠিক কিনা? হযরত বেলাল আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হয়ে গেলেন। প্রিয় ভাইয়ের আমার, ওই সময়ের অবৈধ নেত্রী উমাইয়া, তার গোয়েন্দার লোক ছিল। সবাই আমার দিকে দেখেন, ওনাকে তো চেনেন, আর কত দেখবেন। এখন একটু আমার দিকে দেখেন, মনোযোগ দেন। উমাইয়ার গোয়েন্দার লোক ছিল। বলেন তো বিগত দিনে বাংলাদেশে গোয়েন্দা ছিল কিনা? এখন আছে না নাই? গোয়েন্দার লোকেরা ওই দিক দিয়ে যায়, দেখে যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁট নাড়ায়, কি যেন বলে, কি বলে বোঝা যায় না। দিনী ভাইয়ের আমার বন্ধুগণ, আমার মা বোনেরা খুব মনোযোগ। গোয়েন্দার লোকেরা কান পেতে শুনলো, আচ্ছা দেখি বেলাল কি বলে। বেলাল হলো ওই সময়ের অবৈধ নেত্রীর কেনা গোলাম, যেগুলোর আপনারা চাকর বলেন। সুন্দর ভাষা হলো কৃতদাস। গোয়েন্দার লোকেরা কান পেতে দিল, কান পেতে তারা শুনতে পেল, তারা বুঝতে পারলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উমাইয়া স্বৈরাচারী নেত্রীর আর ফুটা নৌকার স্লোগান দেয় না। না, আমি কত লোড নিয়ে একটা করে কথা বলি, আপনারা যদি ভাই আমাকে সাপোর্ট না দেন, আমি ছোট মানুষ, আমি জানেন কোন ধরনের কোন ধারছে কথা বলতেছি। অতিথি সাহেব নেমে গেল, সবার মনোযোগ ওই দিকে, মনে হয় ওয়াজ উনি নিয়ে গেল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, গোয়েন্দার লোকেরা কান পেতে দিয়ে শুনল হযরত বেলাল কি বলেন। হযরত বেলাল দুইটা ঠোঁট নাড়ায়া এবার জিকির করতেছে কাজের ফাঁকে ফাঁকে। হযরত বেলাল আর উমাইয়ার স্লোগান দেয় না, এবারে জবানে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোয়েন্দার লোকেরা বুঝতে পারলো, কি রে, এই বেলাল আমাদের নেত্রীর কেনা গোলাম, সে গোপনে ইসলাম কবুল করেছে। গোয়েন্দার লোকেরা টের পেয়ে দৌড় মারছে উমাইয়ার কাছে, অবৈধ নেত্রীর কাছে গিয়া বলে, ম্যাডাম, ও ম্যাডাম, কিছু টের পার? না তো, কি হয়েছে? আপনার তো ধান্দা, যেমন করেই হোক গতিতে তখন বসছেন, আপনার টার্গেট 40-42 থাকবো। বুঝেন আপনারা কথা, কি বুঝছেন? আমি তো আগেই বলছি যে আমার আলোচনা গোলাপ ফুলের মতো ফুটবে, মিলাবেন তো। কই মিলাতে পারেন? মিলালে তো সাউন্ড দেওয়ার কথা। ওই যে মাপলা ডোলা ভাই কি সুন্দর মোবাইল টিপতেছে, ভাই আমিও পারি, আমিও পারি, পারি পারি। গোয়েন্দা গিয়ে বলছে, ম্যাডাম বেশি দিন থাকতে পারবেন না। কেন?
আপনার কেনা গোলাম আপনার বাড়িতে থাকে, আপনার খায়, আপনার পরে আপনার পিছনে স্লোগান দেয় না, এক আল্লাহর প্রতি ঈমান এনে, নবীর প্রতি ঈমান এনে আল্লাহর কোরআন কায়েমের স্লোগান দেয়। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। উমাইয়া কয় তাই নাকি? গোয়েন্দার লোকেরা বলছে জি ম্যাডাম। উমাইয়ার এক কথা এক দাবি, শোনো যেমন করে হোক ক্ষমতায় যখন এসেছি আমি থাকতে চাই, আমার বিরুদ্ধে যাই কথা বলবে, যারাই কথা বলবে, হয় গুম করো, মামলা লাগাও, নির্যাতনের স্টিম রোলার চালাও, ফাঁসিতে দাও, অথবা ইনজেকশন পুশ করে বিদায় করে দাও। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? গোয়েন্দার লোকেরা বলছে ম্যাডাম যাই বলেন, থাকতে যদি চান, আমরা জরিপ করে দেখলাম চোর ডাকাত সন্ত্রাস হাইজাকার মস্তান তাসারু জুয়ারু মদারু সিটার বাটপার মুসারু পেটলা এগুলো কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হইল গতিতে যদি থাকতে চান মৌলবি ঠেকান। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? বিগত 16 বছরের সাথে মিলায়া দেখার এই স্বৈরাচারী ক্ষমতায় ছিল, তার গোয়েন্দার রিপোর্ট ছিল ম্যাডাম এগুলো কোনো ব্যাপার না, অস্ত্রের ঝনঝনানি মদ গাঁজা ফেন্সিডিল যারা এদের সাথে আছে এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হইল 40-42 ক্ষমতায় থাকতে যদি চান বেলালের উত্তরসূরি মৌলবি ঠেকান। আর এই জন্যই তো আমির হামজা জেলে যায়, আমি আব্দুর রশিদ জেলে যাই, মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, আমাদের নন্দিত কোরআনের মুফাসসির 13টা বছর বিনা অপরাধে তোমরা তারে কষ্ট দিয়া চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে শহীদ করে বিদায় করে দিয়েছো। এদেশের মানুষ সব ভুলতে পারবে, আল্লামা সাইদিকে হত্যা কোনোদিন তোমাদের ক্ষমা করবে না, করবে না, করবে না। চিৎকার করে কথা বলো ঠিক কিনা? এখন আপনারা মিলাদ উমাইয়ার টার্গেট। গোয়েন্দার লোকেরা বলছে ম্যাডাম যদি থাকতে চান মৌলবি ঠেকান। কিয়ামত পর্যন্ত স্বৈরাচারী যারাই আসবে পৃথিবীতে তারা ক্ষমতায় অবৈধভাবে টিকতে চাইবে, কিন্তু তাদের প্রতিপক্ষ মনে করবে কোরআন ওয়ালাদের। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার বন্ধুগণ, আমার মা বোনেরা ভালো করে শোনেন। এবার উমাইয়ার মেজাজ খারাপ, প্রশাসনকে লেলিয়ে দিল বেলালকে গ্রেফতার করো। এবার তাড়াতাড়ি প্রশাসন গিয়ে বেলালকে গ্রেফতার করলো। হযরতে বেলালের হাতে হাত করা লাগালো। হযরতে বেলালকে গ্রেফতার করে উত্তপ্ত মরুভূমি বালু, এই বালুর উপরে হযরতে বেলালকে তারা শোয়া দিল। গরম বালুতে হযরতে বেলালের পিঠের চামড়াগুলো ঝলসে গেল, পিঠের চামড়া পুড়ে গেল, টপ টপ করে রক্ত পড়তেছে। গলার ভিতরে রশি লাগায়া ওই কাফের মুশরিকেরা, অবৈধ উমাইয়া, অবৈধ নেত্রীর, অবৈধ প্রশাসনের লোকেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার কারণে তার গলায় রশি পরায়া ছেঁচড়ায়া নিয়ে গেল। উত্তপ্ত বালুর উপর দিয়ে হযরতে বেলালকে নিয়ে যাওয়া হলো। আমার ভাইয়েরা, দুই দিকে পাহাড়, মাঝখানে গরম বালুর উপরে বেলালকে শোয়ায় রেখে বুকের উপরে বড় বড় ধারালো পাথরগুলো তুলে দেওয়া হলো। গোয়েন্দার লোকেরা ডাক দিয়ে বলে বেলাল এখনো সময় আছে রে বেলাল, আল্লাহকে ভুলে যাও, ইসলাম ছেড়ে দাও, নবীর রাস্তা বাদ দাও। ও বেলাল, তুমি যদি কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দিয়ে তুমি যদি আল্লাহর কথা বাদ দিয়ে অবৈধ নেত্রীকে মেনে নাও, তোমার চিকিৎসা দেশে করব না, বিদেশে নিয়ে যাব। সব থেকে দামি বাড়িটা তোমাকে দেব, তোমাকে দামি গাড়ি দেওয়া হবে বেলাল, তুমি নবীর রাস্তা ছেড়ে দাও। হযরতে বেলাল ডান হাতের শাহাদাত আঙ্গুলের ইশারা করে বলেছে যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত, বাতিলের কাছে মাথা নত করব না। ঠিক কিনা? বেলালের উত্তরসূরি আমরা বাংলাদেশে বহুত দেখেছি। শহীদ কাদের মোল্লা, কামারুজ্জামান, আলী হাসান মুজাহিদ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে জেলখানার ভিতরে বেলালের মতো একই কুপ্রস্তাব দেওয়া হয়েছে। সাইদি সাহেব, আপনি শুধুমাত্র একটু স্বীকার করুন আর একটি কথা বলুন, আপনাকে ছেড়ে দেওয়া হবে। ময়দানে গিয়ে শুধু কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের ওয়াজ করতে পারবেন না। আপনি যদি প্রস্তাবে রাজি হন, রাষ্ট্রপতি বানানো হবে। ঢাকার ভিতরে সব থেকে দামি বাড়িটা হবে আপনার। সাইদি সাহেবকে এগুলো জেলখানায় প্রস্তাব করা হয়েছিল, হয়তো আপনারা জানেন না।
ওনার বড় ছেলে মাসুদ ভাইয়ের সাথে আমার এক টেবিলে বসে কথা হয়েছে ঢাকায়। উনি বলেছিলেন, মাওলানা আব্বাকে তোমার একটা ওয়াজ আমি ইউটিউবে শুনেছি, বেলালকে নিয়ে আমি কয়েকদিন আগে রাজশাহীতে এই কথাটা বলেছি, 3 দিনের মধ্যেই মিলিয়ন ভিউজ পার হয়ে গিয়েছে। তিনি আমাকে সেদিন বললেন যে তোমার ওয়াজটা শুনে আমার আব্বার কথা মনে গেল, যে বেলালকে তারা যে প্রস্তাবগুলো দিয়েছিল হুবহু আমার আব্বাকেও এই স্বৈরাচারীর প্রশাসনেরা, গোয়েন্দার লোকেরা জেলখানার ভিতরে রিমান্ডে নিয়ে একই প্রস্তাব দিয়েছে, আপনাকে রাষ্ট্রপতি বানানো হবে, ঢাকার দামি বাড়ি দেওয়া হবে, সব থেকে দামি গাড়িটা থাকবে আপনার, প্রশাসন প্রোডাকশন থাকবে, আপনার কোনো কিছুর অভাব থাকবে না, আপনি শুধু একটু আমাদের ভাইলে চলেন। আল্লামা সাইদি সাহেব হযরত বেলালের উত্তরসূরি, কোবায়েব কাবাবের উত্তরসূরি, তাদের সমস্ত কুপ্রস্তাবগুলোকে জুতার নিচে ভস্ম করে দিয়ে জেলখানার ভিতরে 13 বছর কাটা ইনজেকশন পুশ করে শহীদি তামান্না পূরণ হয়েছে, শহীদ হয়েছে, বাতিলের কাছে আপোষ করে নাই। আওয়াজ করে কথা বলুন ঠিক কিনা? এর নাম ইমান, এর নামে ইয়াকা নাবুদু। গোলামি হবে কার? আল্লাহর গোলামি করতে গিয়ে হাত পা চোখ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিলিয়ে দিতে পারি, কোন অবৈধ বাতিল শক্তির কাছে মুসলমান হেরে যেতে পারে না, পারে না, পারে না। দিনী ভাই আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তপ্ত বালুর উপরে শোয়ানো। এখানে কি সমস্যা ভাই? এখানে কি সমস্যা? এত সুন্দর করে কথা বলবো কিভাবে? আপনারা যদি ডিস্টার্ব করেন কথা তো বলা যাবে না। বসেন, একটু শুনে যাই, আমরা বেশি সময় কথা বলবো না। আপনারা থাকবেন না পালাবেন? থাকবেন ইনশাল্লাহ। খুব বেশি লম্বা আজকে করা হবে না, যেহেতু আগামীকাল দিনের বেলা আছে। বসেন দিনী ভাইয়ের আমার মা বোনেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বলছিলাম তার দুটি হাতে রশি লাগানো, এরকম করে গরম বালুর উপরে। মক্কা মদিনায় যারা গিয়েছেন জিজ্ঞাসা করে দেখবেন, যারা যান নাই, আল্লাহ তাআলা আমারে নিয়েছে দেখেছি। ওই এলাকার মাটির উপরে আপনি যুবক মানুষ 10 সেকেন্ড জুতা ছাড়া দাঁড়াতে পারবেন না, আপনার পায়ের তলার চামড়া খুলে যাবে, এত গরম, এত বেশি গরম, জুতা পর্যন্ত ক্ষয় যায়। আমার সব সময় পায়ে জুতা থাকে, আমার আঙ্গুলের প্রত্যেকটা আঙ্গুলের মাথায় ফোসকা পড়েছিল, জুতা তো পরা ছিলই, এত গরম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম উত্তপ্ত বালুর উপরে শোয়াই দিয়েছে, এরকম করে চিৎ করে শোয়াই দিয়েছে বালুর গরমে। এরকম গরম বালুতে হযরত বেলালের পিঠের চামড়া ঝলসে গিয়েছে, টপ টপ করে রক্তগুলো পড়তেছে, গলার ভিতরে রশি ছেঁচড়ায় নিয়ে গেল। ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে মরুভূমির একটা জায়গায় নিয়ে গিয়ে বড় বড় ধারালো পাথরগুলো হযরত বেলালের বুকের উপরে তুলে দিল। আমার মা বোনেরা, বড় বড় পাথর তুলে দিয়ে কুপ্রস্তাবগুলো করলো, বেলাল সময় আছে, ঈমান ছেড়ে দাও। হযরত বেলাল বললেন, ঈমান ছাড়তে পারি না, জীবন থাকবে যতক্ষণ, ঈমান হারাতে পারি না ততক্ষণ। জোরে বলেন না কথা ঠিক কিনা? গোয়েন্দার লোকেরা আশ্চর্য হয়ে গেল। গোয়েন্দার লোকেরা দৌড় মেরে ম্যাডামের কাছে চলে গেল। ম্যাডামের নাম কি? অবৈধ ম্যাডামের নাম কি? মনে রাখবেন, যুগে যুগে যারাই উমাইয়ার কায়দায় যারাই ক্ষমতায় এসেছিল আবার আসতে চাইবে, মনে রাখতে হবে যতই দাবি করুক মুসলমান, তারা লেবাসদারি মুসলমান, সত্যি তারা উমাইয়ার জারস সন্তান। বাস, গোয়েন্দার লোকেরা দৌড় মেরে চলে গেল ম্যাডামের কাছে। ম্যাডাম, মহাবিপদ, কি হয়েছে? এত নির্যাতন করলাম, নির্যাতনের রিস্টিম রোলার চালালো, বেলালকে ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারলাম না। কথা বলেন? আমরাও বেলালের উত্তরসূরি সচক্ষে দেখেছেন, এদেশের যুবকদের আইডল, কলিজার টুকরা, আমাদের প্রিয় দেলোয়ার ভাই, আমাদের প্রিয় মাসুদ ভাই, আমরা দেখেছি এত পরিমাণ নির্যাতন তাদেরকে করা হয়েছে। কোর্টে যখন হাজিরা দিতে নেওয়া হতো, কখনো হুইল চেয়ারের উপরে, কখনো পুলিশ কোলের উপরে করে নিয়ে গিয়েছে। যুবকরা কথা তো বুঝেন নাই, কথা বলেন, দেখেন নাই আপনারা? আলহামদুলিল্লাহ, তারপরেও এত পরিমাণ নির্যাতন করেছে। বেলালের উত্তরসূরি না হলে তারা কবেই বিক্রি হয়ে যেত। কথা বলেন, কথা বলেন। বন্ধুগণ আমার, গোয়েন্দার লোকেরা তোর দিয়ে বলছে, ম্যাডাম, ও ম্যাডাম, বেলালকে এত পরিমাণ নির্যাতন করা হলো,
ইমান থেকে যাররা পরিমাণ সরাতে পারি নাই। উমাইয়ার মেজাজ খারাপ, তাই নাকি? চলো তো দেখি। এবার অবৈধ প্রধানমন্ত্রী উমাইয়া নিজেই চলে আসছেন ওই মরুভূমিতে। দিনী ভাইয়ের আমার, হযরত বেলাল সামনে দাঁড়ালেন, বুকের উপর থেকে পাথরগুলো নামালেন। গল্প করবেন না, শুনেন। ও ভাইজান, একটু মনোযোগ দেন। বুকের উপর থেকে পাথর নামানোর পরে উমাইয়া বেলালকে ডাক দিয়ে বলে, বলে বেলাল, তুমি আমার কেনা গোলাম, আমার একটা আত্মমান সম্মান বোধ আছে, আমার একটা প্রেস্টিজ আছে, আমার একটা সম্মান আছে। তুমি আমার কেনা গোলাম, ক্রেতদাস, আমার খাও, আমার পরো, আমার বাড়িতে থাকো। তুমি আবার গোপনে ইসলাম কবুল করে নবীর প্রতি, আল্লাহর প্রতি ঈমান এনে আমার স্লোগান দাও না, আমার একটা সম্মানের ব্যাপার। বেলাল রে, এখনো সময় আছে, ওই রাস্তা বাদ দিয়ে তুমি আমার দলে থাকো। তোমার যা প্রয়োজন চাওয়ার আগে আমি তোমাকে তাই দিয়ে দিব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। উমাইয়া, দিনী ভাইয়ের আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া যখন এই প্রস্তাব করল, হযরত বেলালের গলায় রশি, শরীর থেকে রক্ত পড়তেছে, টপ টপ করে দুর্বল হয়ে গিয়েছে। উমাইয়া অনেক ধরনের প্রশাসন দিয়ে চলে আসছে, অনেক বেশি প্রশাসন। এবার যখন চলে আসছে, হযরত বেলাল কত বড় ঈমান থাকলে পরে, কি পরিমাণ ঈমানওয়ালা হলে পরে এত প্রশাসন, বন্দুকের নল হযরত বেলালের বুকের উপরে, মনে করে এত কাছাকাছি। কিন্তু হযরত বেলাল এইটুকুন ডর করে নাই, এইটুকুন ভয় করে নাই। উমাইয়া বলছে, ইসলাম ছেড়ে দাও, আল্লাহর কথা বাদ দাও। হযরত বেলাল সাথে সাথে আল্লাহর দেওয়া পবিত্র জবান দিয়ে উমাইয়া এবং তার প্রশাসন, তার লোকজনের সামনে রব্বুল আলামিনের কোরআনে কারীম তেলাওয়াত করে শোনায়া দিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। সূরা ইখলাস একবার না, দুইবার না, তিনবার। কয়বার? তিনবার তেলাওয়াত করছে। এত প্রশাসন নিয়ে হযরত বেলালকে মরুভূমিতে ঘেরাও করা রক্তাক্ত বেলাল কোরআনে কারীমের সূরা ইখলাস তিনবার তেলাওয়াত করছে। উমাইয়ার মেজাজ খারাপ। কিরে, আমি আসলাম তার ইসলাম থেকে ফেরাতে, আর সে আমারে কোরআন তেলাওয়াত শোনায়, আল্লাহর কোরআন শোনায়। উমাইয়ার মেজাজ খারাপ। একটা লাফ দিয়ে হযরত বেলালের বুকের উপরে উঠে বসে গেছে। হযরত বেলাল কোরআন তেলাওয়াত করার কারণে উমাইয়া রাগ করে বাম হাত দিয়ে হযরত বেলালের জিহ্বাটা টান দিয়ে বের করেছে। এদিকে দেখুন, বাম হাত দিয়ে জিহ্বা টান দিয়ে বের করে, ওই সময়ের সবথেকে বিষাক্ত কাঁটা, আমাদের দেশে যেমন জাম্বুরার কাঁটা বলতে পারেন, বড়ইর কাঁটা বলতে পারেন, গোলাপ ফুলের কাঁটা লাগলে বলেন তো ব্যথা আছে না নাই? ওই সময় হাদিস শরীফের ভিতরে আসলো, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, ওই সময়ের ভিতরে সব থেকে যন্ত্রণাদায়ক একটা কাঁটা, তার নাম ছিল বাবলা কাঁটা। কি কাঁটা? আল্লাহর নবী বলেন, বাবলা কাঁটা যদি কোনো মানুষের শরীরে একদিন একবার একটুখানি লাগে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন বাবলা কাঁটা লাগলে কমপক্ষে যন্ত্রণা কলিজায় থাকে 70 দিন। বাবলা কাঁটা যদি কারো গায়ে একদিন লাগে, কমপক্ষে 70 দিন এর ব্যথা কলিজায় থাকে। আল্লাহু আকবার করবেন না? এত যন্ত্রণাদায়ক একটা কাঁটা। উমাইয়া বেলালের বুকের উপরে বসে বাম হাত দিয়ে জিহ্বা টান দিয়ে বের করে ধরলেন, আর শক্ত বড় বড় বাবলা কাঁটাগুলো নিয়ে এসে হযরত বেলালের জিহ্বার উপরে এরকম করে আঘাত করে করে জিহ্বাটারে ফোড় করে দিলেন। হযরত বেলালের দুই চোখ দিয়ে পানি, পিঠ দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে। বাবলা কাঁটা দিয়ে জিহ্বার ভিতরে আঘাত করার কারণে এই জবান থেকে ফিনকি মেরে রক্তগুলো বেরিয়ে গেল। হযরত বেলাল রক্তাক্ত হয়ে গেলেন, জামা কাপড়গুলো লাল লাল হয়ে গেল। হযরত বেলাল আর কোনো কথা বলতে পারে না, ব্যথার যন্ত্রণায় ছটপট ছটপট শুরু করলেন। আমার ভাইয়েরা, উমাইয়া এবার রাগ করে বলে, ওরে বেলাল, আমি আসলাম তার ইসলাম থেকে ফেরানোর জন্য, তুই আবার এত বড় সাহস আমার সামনে কোরআন তেলাওয়াত করো? উমাইয়া ডাকতে বলে, ওরে বেলাল, যেই জবান দিয়ে তুমি তোমার আল্লাহর কোরআন পড়বা, যেই জবান দিয়ে তুমি তোমার আল্লাহর নামের জিকির করো, যেই জবান দিয়ে নবীর উপরে দরুদ পড়ো, ওই জবানটাই তো বাবলা কাঁটা দিয়ে নষ্ট করে দিলাম। এখন তোমার আল্লাহর নামের জিকির করবা কি দিয়া?
জিহ্বা নষ্ট হয়ে যাওয়ার কারণে কথা বলতে পারে না, রক্ত ফিনকি মেরে বেরিয়ে যাচ্ছে। হযরত বেলালের দুই চোখের পানিগুলো বালুর উপরে টপ টপ করে পড়তেছিল। হযরত বেলাল ক্ষতবিক্ষত দেহ, কথা বলতে পারে না, ডান হাতের শাহাদাত আঙ্গুল ইশারা করে উমাইয়াকে ডাক দেখায়া বলে, ওরে উমাইয়া, এই যে আমার আল্লাহ, আমি আমার আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, নবীর প্রতি ঈমান আনার কারণে আমি আমার আল্লাহ এবং নবীর নাম আমার কলিজার ভিতরে স্বর্ণ অক্ষরে আমি অঙ্কন করে রেখেছি। উমাইয়া, তুমি তোমার লোকজন দিয়ে আমি বেলালের হাত কেটে দিতে পারো, চোখ উপরে ফেলতে পারো, কান কেটে দিতে পারো, পা দেহ থেকে আলাদা করে দিতে পারো, শরীরটাকে কেটে কেটে টুকরো টুকরো করতে পারো। এই দেহের ভিতরে প্রাণটা থাকবে যতক্ষণ, কলিজার ভিতরে আল্লাহর নবীর নাম তুমি উমাইয়া মুছে দিতে পারবা না, পারবা না, পারবা না। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কলিজার টুকরো যুবকেরা গল্প নয়, হাসার জন্য বলি নাই। অনেকের চোখে পানি, আর অনেকেই দাঁত বের করে খিলখিল করে আসতেছে। আমি বলতে চাই একটু বেলাল, হযরতে বেলালকে কি পরিমাণ নির্যাতন করতেছে, এই নির্যাতনের সংবাদ আল্লাহর নবীজির কানের ভিতরে চলে গেল। নবীজি আমার হযরতে বেলালের এই নির্মম নির্যাতনের কথা আল্লাহর নবী শোনার পরে সমস্ত সাহাবারা নবীজির সামনে বসা, নবীজির হাস্যোজ্জ্বল চেহারা মলিন হয়ে গেল, নবীজির দুই চোখ দিয়ে টপ টপ করে পানি এরকম করে পড়তেছিল। আল্লাহর নবী ডান হাত উঁচু করলেন, সমস্ত সাহাবীদেরকে নবীজি ডাক দিয়ে বলছে, আমি নবী তোমাদের কাছে একটা অফার ঘোষণা দিতে চাই, অফার ঘোষণা দিতে চাই। কি অফার? তোমরা ওই উমাইয়ার কাছ থেকে আমার কলিজার টুকরা বেলাল, ওই বেলালকে কেউ যদি আজাদ করে আনতে পারো, মুক্ত করে আনতে পারো, আমি নবী অফার ঘোষণা করলাম, যে ব্যক্তি বেলালকে উন্মুক্ত করে আনতে পারবে ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে একই জান্নাতের ভিতরে থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, জোরে কন্না আল্লাহু আকবার। কলিজার টুকরা মুসলমান ভাই আমার, এই অফারটা যখন করলেন বিশ্বনবী, অফার বুঝেন তো? অফার বুঝেন? 10 টাকা ভরাবে 100 মিনিট, আবার 300 MBও আছে। এইটা ধরেন একটা এতদিন ভরাইছেন, কিন্তু হঠাৎ করে একটা অফার দিয়ে দিল, আজকে কেউ 10 টাকা ভরালে 200 মিনিট পাবে, 600 MB পাবে। এই যে অফার, আল্লাহ নবী অফার দিয়ে দিল। হাদিস শরীফের ভিতরে আসলো, নবীজি আমার ডান হাত এদিন এরকম করে সেদিন উঁচু করেছিলেন আর অফার ঘোষণা দিয়েছেন। আল্লাহ নবীজির একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী, জ্ঞানবৃদ্ধ সাহাবী, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, হুজুর আপনি যে অফারটা ঘোষণা করলেন, আমি যদি উমাইয়ার কাছ থেকে যে কোনো ভাবে ওই বেলাল আমার ভাইকে আমি আজাদ করে উন্মুক্ত করে আনতে পারি, ইয়া রাসূলুল্লাহ ওই অফারটা কি আমি পাবো নাকি? আল্লাহ নবী বললেন, ইয়া আবু বকর, ক্বালা নাম, অবশ্যই আপনি অফার পাবেন। হযরত আবু বকর বলেন, দেরি করলাম না, দৌড় মেরে বাড়িতে চলে গেলাম। ঘরের ভিতরে যতটুকু স্বর্ণ অলংকার যা কিছু ছিল সবকিছু জড়া একটা পোটলা করলাম, একটা ব্যাগের ভিতরে নিয়ে দৌড় মারলাম, উমাইয়ার সামনে গিয়ে হাজির হলাম। সমস্ত স্বর্ণ অলংকার উমাইয়ার চেহারার দিকে এরকম নিক্ষেপ করলাম। ডাক দিয়ে বললাম, ওরে উমাইয়া, তুমি তো অর্থ লোভী, সম্পদ লোভী, ক্ষমতা লোভী, এই যে স্বর্ণ অলংকার এখানে অনেক কিছু আছে, তোমার দিয়া দিলাম, বিনিময়ে তুমি আমার কলিজার টুকরা নবীর কলিজার টুকরা সাহাবী এই বেলালকে দয়া করে আজাদ করে দাও। ভাইয়ের আমার, উমাইয়ার কাছ থেকে বেলালকে আজাদ করে নিলেন, নবীজির সামনে নিয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছে। কয়েকজন সাহাবীর কাঁধের উপরে বেলাল, কথা বলতে পারে না, রক্ত তো বেলাল, পিঠ থেকে রক্ত পড়ে, জবান থেকে রক্ত পড়ে, কথা বলতে পারে না। আল্লাহর নবী বেলালকে দেখলেন, হাউমাউ করে কাঁদলেন, সাহাবারা কাঁদলেন। নবীজি বেলালকে দেখে বলে, ওরে বেলাল, তুমি কেঁদো না, দুঃখ করো না বেলাল, আজ ইসলামের জন্য যেই জমিনে তুমি বেলাল তোমার রক্ত ঝরেছে, আমি আমার জান্নাতি নজর দিয়া দেখতে পাচ্ছি, ওই জমিন থেকেই ইসলাম আর কালেমার পতাকা আল্লাহ উদ্দীর্ণ করে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। ও যুবক ভাইয়েরা, বেলালের উত্তরসূরি খুবাইব, খাব্বাবের উত্তরসূরি আপনারা জানেন। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী, নাম ছিল হযরত খুবাইব।
ছোট্ট করে হাদিসটা শোনেন। এই যুবক, এই কামাই করে মোবাইল কিনছো না বাপের টাকা? টিপিস কেন বেটা? আমার সাথে দেখা করে যাবি, আমার সাথে দেখা করে যাবি, নাহলে খবর আছে তোর। আমি অনেকক্ষণ থেকে ফলো করতেছি, বদমাস দুটো খালি ফোন টিপতেছে আর গল্প করতেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আমি টনকে আর ভয় করি না। তোমরা মনে করো যে হুজুরকে রাস্তা আটকাবা, কিচ্ছু করতে পারবেন না। যদি আমার আল্লাহ আমার সাথে থাকে, কেউ আমার কিছু করতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ নাই তার কিচ্ছু নাই। কথা বলুন না কেন, ঠিক কিনা? আমরা দেখেছি ওই বেটি কথায় কথায় বলতো 42 পর্যন্ত থাকবো, কোনোদিন ইনশাআল্লাহ কয় নাই। সুতরাং ওরা আল্লাহকে চায় নাই, দুপুরের রান্না করা রেডি খাবারটাও আল্লাহ খাইতে দেয় না। আরে ভাই কথা কর না কেন? এই জন্য আমরা কাউকে ভয় করি না। আমি এসেছি শিক্ষা দিতে। এটা একটা কোরআনের ক্লাস চলছে। আমি এখন কোরআনের হেড লেকচারার। আমার এমন পচা ছাত্র, আমি কোরআন পড়াবো আর ছাত্র মোবাইল টিপবে। আল্লাহ কবর খালি ফেরেশতা দিয়ে টিপাবে। বেটা হুশ তো হয় নাই, খালি মরে কবরে গিয়ে দেখ তোর ধান্দাগিরি কোথায় চলে যাবে। কথা কর না কেন, ঠিক কিনা? মন খারাপ করবেন না স্যার, এখানে অনেক শিক্ষিত মানুষ আছে, মন খারাপ করবেন না। আজকের ইয়াং জেনারেশন, তাদের চরিত্র গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা। আমি আজকে একটা জুমার নামাজের পরে টি স্টলে চা খাচ্ছি, লাল চা, একেবারে হ্যাংলা পাতলা একটা চেহারা। আমি আব্দুর রশিদ একটা থাপ্পড় দিলে মনে হয় 10 হাত দূর অব্দি পড়বে। এরকম না, গাছ সিটটা ছেলে, পিছনে স্কুল ব্যাগ, পাশে এসে বসে বিড়ি সিগারেট খাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, কিরে কি হচ্ছে এটা? দোকানদারকে ডাক দিয়ে গেলাম, এটা চার স্টল, তিনজন আলেম বসা, একটা মুখ টিপলে, মুখ চিপে ধরলে মায়ের দুধ বেরিয়ে আসবে মুখ থেকে। সে আমাদের সামনে সিগারেট খাচ্ছে, আপনি তাহলে সিগারেট দিলেন কেন? ছেলেটারে কইলাম দাঁড়াও, তোর বাপ নাম কি বল। আমার সাথে ছিল তানভীর ভাই, বললাম ভিডিও করেন। ও সাম্রাজকে গোটায় ফেলবে। ও কি মনে করছে এখনো ফেসিস্টের আমল আছে? আগে কোরআনের মাহফিলের অনুমতির জন্য একবার মেম্বার, একবার চেয়ারম্যান, একবার থানা, একবার এমপি দৌড়া লাগতো। মেম্বার অনুমতি দিলে চেয়ারম্যান আটকায়, চেয়ারম্যান অনুমতি দিলে কয় উপজেলার কাছে যাও, উপজেলার কাছে গেলে এমপির কাছে যাও, এমপি বলে কোথায় যাও, ওসির কাছে যাও, ওসি বলে ডিসির কাছে যাও। 92% মুসলমানের দেশ। এগুলা ঠাট্টার মস্কারি ছাড়া কিছুই ছিল না। জোরে বলুন ঠিক কিনা? দেশ যখন নতুন করে স্বাধীন হয়েছে, স্পষ্ট কথা মনে রাখো, কোরআন কায়েম হয়ে গেলে তোমরা ওপেন বিড়ি সিগারেট তো দূরের কথা, ওপেন বিবাহের আগে একটা মেয়েকে রিক্সায় নিয়ে গাছের গোড়ায় বসে গল্প করবা, পিঠে চামড়া তুলে ফেলা হবে। সেদিন সামনে আসতেছে। ওইটুকুন ছেলে, আমরা 3 জন আলেম ইমাম জুমার নামাজের পরে আজকে ওপেন আমাদের সামনে সিগারেট ধরাই গেছে। আমার তো মাথা হট হয়ে গেল। পরে ভিডিও পর্যন্ত বানাইছিলাম, পরে মাপ নিয়ে সে চলে গেছে। কথায় কথা বেড়ে গেল। আজকে ইয়াং জেনারেশন, যুব সমাজ ধ্বংসের পিছনে 2টা কারণ। আমি কি একটু বলবো? 1 নম্বর কারণ, বিগত দিনের ফেসিস্টের টার্গেট ছিল ইয়াং জেনারেশনের হাতে হাইব্রিড স্মার্ট মোবাইল ফোন যদি তুলে দেওয়া যায়, গাঁজা, ফেন্সিডিল এগুলো যদি উন্মুক্ত করে দেওয়া যায়, নাচ গান, সার্কাস যাত্রা এগুলো উন্মুক্ত করে দেওয়া যায়, এরা পড়ার টেবিল থেকে বেরিয়ে এসে ওরা ধান্দাবাজি করবে, ঘুরবে। আর ওদেরকে যদি আমাদের দলীয় ক্যাডার বানানো যায়, অস্ত্র বাহিনী বানানো যায়, তাহলে তাদের পড়ার টেবিলে, আমরা তো দেখেছি 5 আগস্টের পরে ক্যাম্পাসগুলোর হলগুলো যখন সার্চ করা হলো, পড়ার টেবিলে বই নাই, ল্যাপটপ নাই, কলম নাই, কাগজ নাই, এই বড় বড় কলম বাইরেলো, মাথা এরকম। আপনার এলাকার মানুষ কথা বোঝে না, রামদা এরকম বড় বড় অস্ত্র। এরা ছাত্র না পাত্র? এরা ছিল ওদের কলিজা না, ওরা টিকে থাকার এগুলো ছিল ওদের ব্যাকপার্ট, অর্থাৎ সাপোর্ট। স্বৈরাচারীর টার্গেট যুব সমাজের মেধাকে দড়াই করে দিয়া মদ, গাঁজা, ফেন্সিডিল, জেনা প্রকাশ্যে মেনিয়া ঘোরাঘুরি করবে, কিচ্ছু বলতে পারবেন না। ওদের টার্গেট ছিল এদেরকেই হাতিয়ার বানায়া ক্ষমতায় টিকে থাকতে হবে। কথা বলুন না কেন ভাই? কথা বলেন ঠিক কিনা? কি
করলো? লেখাপড়ার নামে ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে তুলে দিল মোবাইল। কি এর পড়া কিসের কি? সিলেবাস তো এমনি নাই, লেখাপড়ার নামে মোবাইল। ক্লাস 6-এর বাচ্চাও প্রেম করে। কথা কয়, চরিত্র শেষ। কোরআনের মাহফিল বসে সেগুলো আর ভাল লাগে না। দিনী ভাই আমার বন্ধুগণ, আমরা যে কথা শুনতেছিলাম একটু কান লাগান, একেবারে গভীরভাবে একটা বিষয় মিলায় নেন। হযরতে বেলালকে তারা কি পরিমাণ নির্যাতন করেছে। আমি বলতে চাই, হযরতে বেলাল কি মাথা নত করেছে? হযরতে বেলালের মতো করে আপনার আমাদের উপরে নির্যাতন আসতে পারে। মনে রাখবেন, যতই নির্যাতন আসুক, আজ হোক কাল হোক, এরকম সাদা কাপড়ের টুকরা দিয়ে পেছায়া আপনাকে আমাকে অন্ধকার কবরে রেখে আসবে। ওই কবরকে ভয় করতে হবে, জাহান্নামকে ভয় করে আমরা প্রয়োজনে রক্ত জীবন দিব আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য। নবীর উত্তরসূরি আল ওয়ালামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের জন্য কোনো বাতিলের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। কারা কারা রাজি? তো হাত তুলে আল্লাহকে দেখা। উঠবেন না, উঠবেন না, চাচা বসেন। গভীর রাত লম্বা বেশি করবো না, 10 মিনিট। তাহলে আমরা কোরআন দিয়ে আলোচনা চালাচ্ছিলাম। গোলামি আর দাসত্ব করা লাগবে কার? জোরে বলেন কার? আমার ভাইয়েরা, এত নামাজ পড়েন, একটু মিলান তো। মুরব্বী বাপ চ্যানেলে দেখবেন অনেক মুরব্বী আজকে নামাজ পড়ে। এখন দেখুন নামাজের ভিতরে আবার আলোচনা শুরু হয়ে গেল। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে নামাজ, নামাজ মুরব্বী নামাজ পড়ে। অনেক মুরব্বী মানুষ দেখবেন নামাজের নিয়ত করে কোরআনও পড়তেছে, আর উপরে দেখে কিরে এই ফ্যান এত স্পিডে ঘোরে, এটা কোন কোম্পানির? না, বেটাক টেলিফোন করে বলবো এই ফ্যানেই বাসায় লাগা লাগবে। কথা কয় না, কথা কয় না। এরকম নামাজি আছে না নাই? একদিন দেখলাম এক মুরব্বী নামাজের নিয়ত করে কি যেন খালি ঠোঁট নড়াচ্ছে, পিট পিট করে পড়তেছে। তো নামাজ শেষ করে বললাম, চাচা নিয়ত করে আপনি কি যেন কয়? হুজুর লেখাপড়া কম তো, ওই যে দেখেন মসজিদে লেখা আছে সামনের কাতার পূরণ করুন, তা একটু বানান করে করে পড়লাম যে সামনের কাতার পূরণ করুন। প্লিজ কথা বলুন, এরকম নামাজি আছে না নাই? বিশ্বাস করুন কোরআন, এই যে আল্লাহর কোরআন। মাগরিবের নামাজ পড়তেছিলাম, এক মুরব্বী আমার সাথে দাঁড়াইছে। এখন ডিজিটাল ওয়াজ একটু স্মার্ট করার চেষ্টা করি। যদিও ওবাইদুল চাচা বাংলাদেশকে স্মার্ট ঘোষণা দিতে চেয়েছিল, আল্লাহ কয় তোদের মতো খুনি চোর ডাকাত জেনাখোর দিয়া আমার ওলি আল্লাহ শাহ মাকদুম শাহপরান শাহজালালের বাংলাদেশ আমি আর স্মার্ট ঘোষণা দিতে চাই না। যখনই চাচা স্মার্ট বলতে গেছে, আল্লাহ স্টেজ ভেঙে ফেলাই দিছে। কথা বলুন, কথা বলুন। আল্লাহ বলে স্মার্ট ঘোষণা হবে তখন ৫৬,০০০ ভূখণ্ড গোটা বাংলাদেশ কোরআন দিয়ে শাসন হবে যেদিন, গোটা বাংলাদেশ কোরআনের আইন বাস্তবায়ন হবে যেদিন, কোরআন আল্লাহর কোরআন বুকে নিয়ে আমার ভূখণ্ড স্মার্ট ঘোষণা দিবে। আওয়াজ করে কথা বলুন, ঠিক কিনা? কিসের স্মার্ট? বসেন, সময় নষ্ট করবেন না চাচা, বসেন। স্লোগানের কথাগুলো বুঝুন, আপনারা মিলাবেন আমার ওয়াজ। স্মার্ট কিছু কথা এখন মিলায় দেখেন মেলে কিনা। দিদি ভাই না, মুরব্বী মানুষ একদিন আমার সাথে মাগরিবের নামাজে দাঁড়াইছে, মাগরিবের নামাজ চলছে। কে যেন হঠাৎ করে ওই চাচার মোবাইলে কল দিছে। আমার ছোট ফোনটা গেল পকেটে। আচ্ছা দেখেন, কে যেন এরকম করে কল দিছে, উনি নামাজ পড়তেছে, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করতেছে, আমি সাথে দাঁড়ায় আছি। মিথ্যা কথা না, একটু আগে বানানো কারো শোনা কথা না, এটা আমি প্র্যাকটিক্যাল কোরআন হাতে নিয়ে বলছি। মুরব্বী মানুষের মোবাইল কল আসছে, আজ প্রতি রাত জেগে থাকি। এই দেখেন চাচাও কয় তোমার যুবক বলো তো এই শিল্পীর নাম কি জানো না? মিথ্যে কথা কবা না। এই শিল্পীর নাম কি? সামান্য একটু চাইলে এত না, সামান্য একটু দিবে না। না বলো না, সমস্যা নাই। এই যে আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, এই গানটা লিখছে শিল্পী, গাইছে নাম কি?
ইমন খান, ইমন খান, আমি ওর নাম রাখছি ইমান খান। ওই এমন গান গায় যারাই শুনে তার ইমান নষ্ট হয়ে যায়, তার মানে ওই বাটা খায়া ফেলায়। আরে ভাই একটু কথা কন। আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। বলবো আমি পপিতা পিতাই কোরআনের গান গাই, মোরা পপিতা পিতাই কোরআনের গান গাই, ঘুমে নেই দুটি চোখে জাহান্নামের ভয়। আজ প্রতি রাতে জেগে থাকি তাহাজ্জুদে গো আল্লাহ কবরেরই ভয়। কথা কন ঠিক কিনা? এই যে গান, মুরব্বি চাচার মোবাইল নামাজের ভিতরে কল দিছে, ওই গান বাজতেছে, রিংটন, বুঝেন নাই? এখন চাচাই কি করছে, মান সম্মান যায়, মসজিদ ভরা, সেখানে রিংটনে এই গান বাজতেছে। চাচা তাড়াতাড়ি খালি নামাজ পড়ে আর তাড়াতাড়ি মোবাইল পকেট থেকে বের করে খালি আজ নামাজটা শেষ হোক, তোর আজ কল দেওয়া খালি নামাজটা শেষ হোক। এটা আমি নিজে প্র্যাকটিস, আমার নামাজ তো শেষ, একে নামাজও গেছে উজুও গেছে হাসতে হাসতে, মানে দাঁত মুখ খিচি খালি কল কাটি দিবার, বুড়া মানুষ তো খালি দাঁত মুখ নামাজ শেষ হবার দাস, নামাজের সময় কল দিচ্ছি শেষ এলো নামাজ। আপনি হাসতেছেন না, দেখেন আমি কি বুঝাতে চাই আপনাকে। নামাজ হাজার হাজার মা বোন, অনেক মা বোন নামাজ পড়ে, দেখবেন কিছু মা বোন, সম্মানিত মা বোনেরা মিলাই দেবেন, যদি আপনার চরিত্রের সাথে আমার এই বক্তব্য এখন মিলে যায়, দেশি মুরগি জবাই করে দাওয়াত খাওয়া লাগবে। আগে বলি তারপরে দেখেন মেলে কিনা। অনেক মা বোন দেখবেন জোহরের নামাজে রক্ত যায় যায় অবস্থা, গরম ভাত রান্না করে দুপুরবেলা উপরে ফ্যান নিচে দিছে গরম ভাত। মহিলা চিন্তা করে ফ্যানও ঘুরুক, ভাতও ঠান্ডা হোক, ওদিকে জোহরের নামাজের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করছে, মনে মনে চিন্তা করলো নামাজটাও হোক, ভাতও ঠান্ডা হোক, পল্টুর বাপু বাড়িতে আসুক, ঠান্ডায় ঠান্ডায় সবাই একসাথে খাবো। মহিলা নামাজের ভিতরে দাঁড়িয়ে গেল, নামাজ চলতেছে, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? কিসের 4 রাকাত? কয় রাকাত? জোহরের ফরজ বলে 12 রাকাত, মানে ধমক দিলেই বাড়ে নাকি? কয় রাকাত? আমরা জানি, তারপরে একটু বললাম। মহিলা 4 রাকাত নামাজের নিয়ত করছে, গরম ভাত ফ্যানের নিচে দিছে, হঠাৎ করে মিস্টার ক্যাট বিড়াল মামা চিন্তা করলো, কিরে জরিনার মা ভালো মহিলা, রান্নাও ভালো করে, আমারে দাওয়াত দিল না কেন? বিড়াল বিনা দাওয়াতে বিসমিল্লাহ ছাড়ায় ভাত খাওয়া শুরু করছে। মহিলা কি করে? কথা বলেন একটু ভাই। মহিলা কি করে? বিড়ালে কি করে? মহিলা মনে মনে চিন্তা করে, সর্বনাশ, আমি তো নামাজ পড়ি, বিড়ালে ভাত খায়, এই দৃশ্য যদি জরিনার বাপ এসে দেখে পিঠির চামড়া তুলে ফেলবে। কথা কন। এবার মহিলা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কথা বলেন। আমার এই বক্তব্য হাজার হাজার মহিলার সাথে মিলে গেছে। এক মহিলা আমাকে একদিন, নানি হয় সম্পর্কে, নানি বলছে, দাদু তুমি তো ভালোই ওয়াজ করো, আমার একটা ওয়াজ শেখো। আমাকে বাপরে, নিজের নাম লিখতে পারেন, আবার ওনার কাছে কি ওয়াজ কয় শোনো। কি হয়েছে? কয় আমি এক বিয়ানির বেটির বাড়ি গেছি, গিয়া বিয়ানি মাগরিবের নামাজের দাঁড়াইছে, আর বিয়াই কোনার খিটখিটে মেজাজ, বুড়া হইলে কি হবে, মেজাজ কোনা খিটখিটা, এরকম কিছু মানুষ আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? উনি আমাকে শিখাচ্ছে যে আমি বেটির বাড়ি গেছি, তা বিয়ানি আর আমি দুইজনে নামাজের দাঁড়াচ্ছি। বিয়ে এখন প্রত্যেকে যেন মাগরিবের রক্ত খরখর করে এসে, এ জরিনার মা, এ সকিনার মা, এ আমার মোবাইল কইরে, একে পাঞ্জাবিটা কই, আমি অমুকের মোটরসাইকেল দেখলাম, ওই ধরেন মিঠা পুকুর যাবো, আরে গেলে এলাম গাড়ি ভাড়াও বাঁচবে, মোটরসাইকেল যাবো, ওনার সাথে গেলে চাও খাবো, পানও খাবো, আছে না এরকম মাঝে মধ্যে? এখন 2 বিয়া নিয়ে আমরা নামাজের দাঁড়াচ্ছি, বিয়ে এসে গেলি ওই খুলি বাড়ির থেকে চিল্লা শুরু করছে, তাকে আঙ্গিনার ঢুকেও চিল্লায়, আমার তাড়াতাড়ি মোবাইল আর ওই পাঞ্জাবিটা আনতো, অমুক রাস্তার দাঁড় করি রাখছি মোটরসাইকেল সহ, ওনার সাথে একটু মিঠা পুকুর যাবো। চিল্লাইতে চিল্লাইতে ঘরের দরজাতে সে দেখে 2 বিয়ানি কি করে। কথা বলে, 2 বিয়ানি কি করে? এখন যার স্বামী সে মাগরিব পড়ে করবে আওয়াজ, এটা রাগ, কখন বা পেছন থেকে বাড়ি মারে। এখন নামাজ পড়ে হাঁকাও চিল্লায়, দেখে না বিয়ানিটা আসছে, দুইজনে নামাজ দাঁড়াচ্ছি, মিশান চিল্লায়, অনেক না পাঞ্জাবি আর মোবাইলটা কানা মারা দেখে না, আলহামদুলিল্লাহ।
বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবেন মহিলাকে, অনেক মহিলা আছে এরকম নামাজও পড়ে, নামাজের ভিতরে গল্প করে, চিৎকার করে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই যে আমরা নামাজ পড়লাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নামাজ কারে বলে? নামাজ। এবার একটু কান লাগান, আমার দিকে দেখেন। এই যে আপনি নামাজ পড়েন, নামাজের দ্বারা ঘাট চুলকায়, নামাজের দ্বারা টুপি ঘুরায়, পাঞ্জাবি, কত কাহিনী, এগুলোর নাম নামাজ। নামাজ কারে বলেন? আল্লাহর নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেই নামাজ পড়েছি আমি নবী আর আমার সাহাবা আজমাইন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, একটু নামাজের একটা হাদিস বলি, কান লাগান, দেখবেন কলিজা দিয়া চোখের পানি, কলিজার পানি চোখে চলে আসবে। মিলাদ, নামাজ, নামাজ, নামাজ। এই নামাজ সহি যদি না হয়, আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি হুজুর একটা ওয়াজে বলেছিলেন, গর্ব করে বলেছেন, যতক্ষণ নামাজ সহি হবে না আপনার ইসলামী আন্দোলনের 5 পয়সা দাম আমার আল্লাহর কাছে নাই। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? বলে নাই, বলে নাই, শুনছেন এই ওয়াজ? শুনছেন? উনি বলেছিলেন, এমন একদিন আসবে বাংলার জমিন থেকে পালানোর জন্য ইন্দুরের গর্ত তোরা পাবি না। ভাই এরকম করে আছেন, কথা বল না, মিলে না, না মেলে? উনি যে বললো ইঁদুরের গর্ত তোরা পাবি না, বিচারপতি কালামানিক, এ বেটারা কথা কন, যুবকরা কথা কয়। ফেসবুকে দেখেন নাই, যেদিন ধরলো বিড়াল কুত্তা জায়গা পায়, যে বিচারপতি একটা সই করে দিলে কত দামি মানুষের ফাঁসি হয়েছে, কত মানুষকে জেলে দিয়া মেরেছে, ফাঁসি দিয়েছে। আর বেচারা আল্লামা সাইদির কথাটা দেখুন কেমন করে মিলে গেছে। বেচারা যেদিন পালানোর প্ল্যান করে, একেবারে কলা পাতাত মনে হয় বিড়ালের মতো শুয়ে আছে। কথা কদ্দা কেন ঠিক কিনা? এরপরে বলেছে, ইসলামের গায়ে হাত দিও না, কোরআন ইসলাম আলেমদের সাথে বেয়াদবি করবা, 16 কোটিতে গাছের গোড়া নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। কোনটা কথা মেলে নাই এখন আমারে বলে? এই মানুষটা নিয়ে আজকেও এখনো অনেকেই কয় সাইদি সাহেব রাজাকার, বেটাকে জুতে পিঠে করা দরকার। বেয়াদব, কথা কই ঠিক কিনা? বেয়াদব এখনো বলে, সন্দেহ আছে, সন্দেহ আছে, তোর ইমান নাই বেটা। যে মানুষটা বলেছিল, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য কাছে, উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, বলবো এগুলো জানেন, বলার দরকার নাই, মেলে নাই। যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারে, এমন গাঢ় কালো অন্ধকার অমাবস্যার রাত নেমে আসবে যার শুভে সাদেক হওয়া অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? মানুষ দেখতে পেয়েছেন উনি আল্লাহর ওলি। বাংলাদেশের ভিতরে যত পীর আছে, আল্লামা সাইদি সাহেব যদি পীর দাবি করে একটা খানকা খুলতো, সমস্ত পীরের ব্যবসা নিমিষেই বন্ধ হয়ে যেত। এরপরেও আপনি বলেন যে সন্দেহ আছে, রাজাকার ছিল, বেটা তোমার ইমান নাই। কথা বলেন ভাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে উনি বলেছিলেন, যদি নামাজ সই না হয় ইসলামী আন্দোলনের 5 পয়সা দাম নাই আল্লাহর কাছে। আমি মিলায়া দেখছি। ভাই আমার, আজকে আমরা নামাজ পড়া লাগে পড়ি, কিন্তু নামাজের ভিতরে একাগ্রতা নাই, মহব্বত নাই। ছোট্ট একটা হাদিসের দিকে এবার কান লাগান। ও মা বোন, নামাজ তো পড়েন, একটু কান লাগান। মুরব্বি বাপজানেরা, নামাজ কারে বলে? নামাজ আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে কোরআন কায়েমের জন্য একটা যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে নিয়ে কাফেরদের মুখোমুখি হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। এই নবীজি কাফেরদের সাথে যুদ্ধ করতেছেন, সাহাবারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, কাফেরদের সাথে যুদ্ধ চলছে। হঠাৎ করে কাফেরদের একটা বিষাক্ত তীর এসে আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী, যুবক সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ের ভিতরে তীরটা ফেটে গেল, তীর ঢুকে গেল, ফিনকি মেরে রক্ত বেরিয়ে আসতেছে। বন্ধুগণ আমার, আমার ভাইয়ের, আমার মা বোনেরা, নামাজ কারে বলে? মা গো, একটু কান লাগান। ও মুরব্বি বাপজান, অনুরোধ করছি একটু মনোযোগটা দেন। হযরত আলীর পায়ের ভিতরে বিষাক্ত তীরটা ঢুকে গেল।
ফিনকি মেরে রক্তগুলো বেরিয়ে আসতেছে। কয়েকজন সাহাবা দৌড় মেরে গিয়ে হযরত আলীর পা থেকে তীরটা বের করে দেওয়ার জন্য ধরে একটু টান মারবে। হযরত আলী চিৎকার করে বলে, আমার ভাইয়েরা ও আল্লাহর নবী সাহাবীরা, তোমরা আমার পা থেকে তীর ধরে টান দিও না। তোমরা যখন এই পা থেকে তীরটা বের করে দেওয়ার জন্য ধরে একটু টান দাও, আমি আলী আমার এত যন্ত্রণা হয়, এত কষ্ট হয়, যেন তোমরা আমার জ্যান্ত আলীর কলিজাটা ধরে টান দিতেছো, আমার এত কষ্ট লাগে, তীর ধরে টান দিও না। ভাইরা, যুদ্ধ শেষ হয়ে গেল। সমস্ত সাহাবারা দৌড় মেরে নবীজির কাছে চলে গেলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হয়তো হযরত আলীকে হারিয়ে ফেলবো। কয় কেন, কি হয়েছে? ও নবীজি, যুদ্ধের ময়দানে একটা বিষাক্ত তীর হযরত আলীর পায়ে ঢুকেছে, যে পরিমাণ রক্ত ঝরতেছে, তীরটা বের করে ক্ষত জায়গা যদি ব্যান্ডেজ করে রক্ত খনন বন্ধ করা না যায়, হয়তো আমরা হযরত আলীকে হারিয়ে ফেলবো, আলী থেকে আমরা এতিম হয়ে যাব। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকতে বলেন, আমার সাহাবীরা দেরি করো না, তাড়াতাড়ি করে আলীর পা থেকে তীর বের করে দিয়া জায়গাটা ব্যান্ডেজ করে চিকিৎসার ব্যবস্থা করো। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যুদ্ধের ময়দানে আমরা চেষ্টা করেছি তীরটা বের করে দেওয়ার, তীর ধরে টান দেওয়ার চেষ্টা করার সাথে সাথে আপনার আলী চিৎকার করে বলেছে, তীর ধরে টান দিলে নাকি তার কলিজা ছিঁড়ে আসতে চায়। আল্লাহ নবী ব্যাপারটা বুঝতে পারলেন। নবীজি হাস্যোজ্জ্বল চেহারা একটু মলিন হয়ে গেল। সাহাবাদেরকে ডাকতে বলছে, আমার সাহাবারা, যেমন করে হোক আমার আলীর পা থেকে তীরটা বের করে ব্যান্ডেজ করে রক্ত খনন বন্ধ করা লাগবে, আলীকে সুস্থ করা লাগবে। তবে এইভাবে হবে না। নবীজি বললেন, একটু পরে আজান হয়ে যাবে, আমি বিশ্ব নবী, আমার ইমামতিতে নামাজের জামাত শুরু হয়ে যাবে। সমস্ত সাহাবা তোমরা আমার পিছনে নামাজের কাতারে দাঁড়িয়ে যাবা। আমার আলী আজান শুনে বসে থাকতে পারবে না। ওই বিষাক্ত তীর, রক্ত মাখা শরীর, অসুস্থ দুর্বল চেহারা নিয়ে আমার আলীও কিন্তু আমার পিছনে নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবীজি চারজন তাগড়া যুবক, কয়জন? আপনাদের মতো চারজন যৌবনে ভরা তাগড়া যুবক। নবীজি আমার চারজন যুবককে ডাক দিলেন, এদিকে আসো। চারজন যুবক নবীজির সামনে। নবীজি বলেন, শোনো, আজান হয়ে যাবে, নামাজের জামাত শুরু হয়ে যাবে। ওই সময় তোমরা চারজন যুবক আমার আলী যখন নামাজের ভিতরে দাঁড়াবে, নিয়ত করবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর গোলামির জন্য আমার আলী যখন দাঁড়িয়ে যাবে, ভাইয়ের আমার নবীজি বলছে, তোমরা চারজন যুবক নামাজের নিয়ত করবা না, দুইজন আমার আলীর ডান দিকে দাঁড়াবা আর দুইজন আমার আলীর বাম দিকে দাঁড়াবা। আলী যখন নিয়ত করবে, তোমরা চারজন শক্ত করে আমার আলীকে ধরে ফসকা মেরে টান দিয়া পা থেকে তীরটারে বের করে দিবা। আমার বন্ধুগণ, আজান হয়ে গেল, নবীজির ইমামতিতে নামাজের জামাত শুরু হয়ে গেল। হযরত আলী মসজিদের একেবারে পিছনে অসুস্থ শরীর, তীরবিদ্ধ পা নিয়ে সুন্দর করে সে নামাজের ভিতরে দাঁড়িয়ে গেল। চারজন যুবক নবীজির শেখানো অনুযায়ী দুইজন ডান দিকে দুইজন বাম দিকে দাঁড়ালো। নামাজ চলাকালীন সময় একটা টান দিয়ে শক্ত করে ধরে হযরত আলীর পা থেকে তীরটারে বের করে দেওয়া হলো। হাদিস শরীফে এসেছে, তীরটা ছিল বর্শির মাথা যেরকম বাজ, এরকম বাজ। হযরতে আলীর পায়ের গোশত ওই তীরের মাথায় লেগে থাকলো। তীরটা পিছনে রেখে দিয়ে ওই চারজনও জায়গাটা ব্যান্ডেজ করে দিয়া রক্তক্ষরণ বন্ধ করে কিতাবুল বুখারীতে আসলো, খেজুর পাতার চাটাই পরা দিয়া হযরতে আলীর পায়ের কত জায়গা ব্যান্ডেজ করে দেওয়া হলো। এই চারজন যুবক তারাও নবীজির পিছনে এবার নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীজি আসসালামু আলাইকুম ডান দিকে, আসসালামু আলাইকুম বলে বাম দিকে সালাম ফেরানোর মাধ্যমে নামাজটা শেষ করলেন। সর্বপ্রথম হযরতে আলী চিৎকার করলেন পিছন থেকে, আল্লাহু আকবার। হযরতে আলী পিছনের কাতার থেকে নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, একটা সমস্যা হয়েছে। কি হয়েছে আলী? বলছে, হুজুর, নামাজ চলাকালীন সময় এই মসজিদে কোনো আমাদের শত্রু পক্ষের কেউ মনে হয় তরবারি নিয়ে ঢুকছে। কয় কেন? কিভাবে বুঝলাম? হুজুর, আমার মনে হয় নামাজ চলাকালীন সময় আমাদের কোনো ভাইকে, আপনার কোনো সাহাবীকে শত্রুপক্ষ তরবারি দিয়ে আঘাত করে ক্ষতবিক্ষত করেছে বা শহীদ করেছে। আল্লাহ নবী বলেন, আলী রে, কেমনে বুঝলাম? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাই যদি না হবে তাহলে এই মসজিদের ভিতরে এত রক্ত আসলো কোত্থেকে? চিল্লায় কন্যা আল্লাহু আকবার। তার
বের করা হয়েছে, এখনো পর্যন্ত টের পায় নাই। ভাই এই হাদিসটা তো শুনে যাইতে পারতেন। হযরত আলী যখন এই কথা বলেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর দিকে তাকায়া নবীজির চোখ দিয়ে দরদর করে পানিগুলো বেরিয়ে আসলো। সাহাবারা কান্না শুরু করলো। আল্লাহর নবী ডাকতে বলছেন, ওরে আলী, আমি শুনলাম যুদ্ধের ময়দানে তোমার পায়ে নাকি একটা বিষাক্ত তীর ঢুকে গেছে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। নবীজি বললেন, পায়ের দিকে তাকায় দেখো তো তীরটা আছে নাকি। হযরত আলী তখন দেখে তীর নাই, জায়গাটা ব্যান্ডেজ। নবীজি বললেন, আলী রে, যুদ্ধের ময়দানে আমার সাহাবীরা তোমার পা থেকে এই বিষাক্ত তীর বের করে দেওয়ার চেষ্টা করেছিল। তুমি নাকি চিৎকার করে বলেছিলাম, তোমার তীর ধরে টান মারলে তোমার নাকি কলিজা বেরিয়ে আসতে চায়। ওরে আলী, নামাজের ভিতরে তীরটা তোমাকে বের করে দেওয়া হয়েছে, তুমি কি এইটুকুন ব্যথা যন্ত্রণা লাগে নাই? তুমি কি টের পাও নাই? হযরত আলী নবীজির সামনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো সেই আল্লাহর গোলাম। আমি যখন আল্লাহর গোলামির জন্য দাঁড়িয়ে যাই, জীবনের শেষ নামাজ মনে করে, সামনে আমার আল্লাহ, পিছনে আজরাইল, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, জীবনের শেষ নামাজ মনে করে আমি আমার নবীর পিছনে নামাজে দাঁড়ায় যাই। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই নামাজ চলাকালীন সময় আমার পায়ের তীর কেন? আমি যখন আমার গোলাম, আমি আল্লাহর গোলাম হয়ে আল্লাহর গোলামির জন্য যখন দাঁড়িয়ে যাই, পায়ের বিষাক্ত তীর কেন? কেউ যদি আমি জীবিত আলীর কলিজাটাও কেটে নিয়ে যায়, নামাজের বাইরে, আমার আল্লাহর গোলামের বাইরে আমি আলী, আমার তো মনোযোগ যাওয়ার কথা নয়। জোরে কোন আল্লাহু আকবার। এর নাম নামাজ। এভাবে সাহাবারা নামাজ পড়েছেন। অসংখ্য আরো হাদিস আছে, মজার মজার হাদিস আছে, এগুলো পড়ার টাইম পাই আমরা কই। উপন্যাস পড়ে, প্রীতির বই পড়ে, প্রেমের বই পড়ে, হাদিস একটা পড়ে না। সম্মানিত ভাইরা, ছোট্ট করে একটা প্রশ্ন করি সবার উদ্দেশ্যে। আচ্ছা, আপনাদের মা মারা গেছে, কার কার একটু হাত তুলে দেখান তো। মা নাই, টান টান করে আল্লাহকে দেখান। আল্লাহ, কোরআন, এতগুলো মানুষের মা নাই। এ হুজুর, এ হুজুর, বসেন তো, বসেন বসেন, একসাথে যাব। হুজুর মানুষও না শুনে কথা। আল্লাহ, আসলে আমার দলীয় লোক তো, অসুবিধা নেই। বাপ মারা গেছে, কার কার হাত তোলেন তারাও। বাবা নাই, মা নাই, এরকম এতিম কারা, তারাও হাত তোলেন তো। আল্লাহ, যে কয়জন লোক আছে ম্যাক্সিমাম সবাই তো এতিম, হাত নামান। আমি ছোট্ট একটি কথা বলি আপনাদের। এই যে আমি আব্দুর রশিদ, আমার বাসা লালমনিরহাট। আমি যদি এখন ইন্তেকাল করি, আপনারা আমার লাশটা অ্যাম্বুলেন্সে বাসায় দিবেন না? ধরলাম আপনারা দিলেন না, কিন্তু আমার তো প্রাইভেট গাড়ি আছে, ব্যক্তিগত। আমার ড্রাইভার যেমন করে হোক আমার লাশটাকে গাড়িতে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাবে। প্লিজ কথার দিকে কান দেন। লাশটা যখন বাড়িতে যাবে, এই যে আমার গায়ের পোশাকাদি, এগুলোর বোতাম খোলার টাইম নেবে না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনজনেরা এসে কেসি দিয়া ক্যাশ ক্যাশ করে তাড়াতাড়ি কেটে দিবে। আমার রুমের ভিতরে যে বেড, জাজিমের বিছানা আছে, ওই রুমে কি আমারে নিবে? 3 তলায় নিবে নাকি? আমার বাড়ির বাইরে উঠানে বাড়ির সব থেকে একটা ভাঙ্গা চৌকি বা খাট, সব থেকে পুরানা একটা মশারি, দুর্গন্ধযুক্ত একটা চাদর দিয়ে আমার লাশটাকে ঢেকে দিবে। এলাকার লোকজনেরা, আপনজনেরা, আত্মীয় স্বজনেরা ছুটে আসবে। কেউ এসে বলবে না মাওলানা আব্দুর রশিদ হুজুরকে কোথায় রাখছেন। সবাই আসবে আর বলবে, লাশ কোথায়, লাশ কোথায়, লাশ কোথায়। কথা বলুন। এরপরে কেউ বা বাঁশ কাটবে, কেউ বা কাপড় কিনে এনে পানিতে চুবায়া রোদে শুকাতে দিবে, কেউ বা কবর খনন করবে। এই যে 3টা টুকরা কাপড় আমার জন্য কিনবেন। আমি একদিন কোন এক লাশের কাপড় কিনতেছে একজন, ওই দোকানে তখন আমি বসা। দোকানদারকে জিজ্ঞেস করলাম যে, ভাই, আমি আব্দুর রশিদ যদি মারা যাই, যেদিন যখন মারা যাব, যদি আপনার দোকান থেকে আমার লাশের কাপড় কিনে, তাহলে আপনার দোকানের সর্বোচ্চ দামি কাপড়টা আমার কিনলে কয় টাকা লাগতে পারে? উনি আমার মুখের দিকে ছায়া বলছে, হুজুর বলেন কি? আমি বললাম, প্লিজ একটু আমাকে বলবেন, মরবো তো, আজ হোক কাল হোক। তো উনি চোখের কোনায় এরকম পানি মুছতেছে আর বলতেছে, হুজুর
আপনার জন্য 2200-2300 টাকা লাগবে। আমি কাঁদলাম আর বললাম, আহারে, সব সময় এই যে একটা জুব্বা পড়েছি 5200 টাকা বাংলাদেশি দাম, একটা পায়জামা পরি 1700-1800 টাকা, 1200-1400 টাকা পরে। সারা জীবনে কত টাকা ইনকাম করলাম, জমি কিনলাম, বাড়ি করলাম, আর আমার ইন্তেকালের পরে আমার শেষ বিদায় দিবে মাত্র 1700-1800 টাকার 2000 টাকার একটু কাপড়ের টুকরা দিয়া আমারে গোসলটা করায়া, এরকম সুন্দর করে সাদা কাপড়ের টুকরা দিয়া কান আর নাকের ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে, সম্মানিত ভাইরা, 3টা টুকরা কাপড় দিয়া চকলেটের মতো পেঁচায়া, মহিলাদেরকে 5টা টুকরা কাপড় দিয়া চকলেটের মতো পেঁচায়া মসজিদের ইঞ্জিনবিহীন বিমানের উপরে শোয়া জানাজা করে ওই কবরে রেখে আসবে। কেউ আর খোঁজ নিতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই দিন কিন্তু আপনারও আসবে, আমারও আসবে। কেউ এর থেকে পালিয়ে থাকতে পারবো না। আমি আপনাদের দুটো পায়ে হাত রেখে বলছি, আল্লাহর ঘর মসজিদের জন্য প্রোগ্রাম। কখন কবরে যাব ভাই, কিচ্ছু সাথে যাবে না। নবীজি বলেন, কেউ যদি মসজিদে একটা ইট কিনে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ফ্ল্যাট তৈরি করে, কামরা তৈরি করে, রুম তৈরি করে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আপনাদের মা এই শীতের দিন কবরে একটা চাদর নাই, একটা কম্বল দিতে পারি নাই। আব্বা জান কেমন আছে কবরে জানি না। ও এতিম ভাইরা, মায়ের জন্য, আব্বার জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে আল্লাহর ঘর মসজিদের জন্য গভীর রাত, কোন এতিম আছেন মসজিদের জন্য, পুরুষ মহিলা বেশি চাইব না, 1000 টাকা নগদ দিবেন, 500 টাকা নগদ দিবেন। কোন এতিম আছেন একটু আসেন তো, দেখতে চাই। কেউ উঠে পালাবেন না, অনুরোধ করছি। টাকা না দেন নাই, দোয়াটা করে যান। সম্মানিত ভাইরা, এত মানুষ, এই টাকা কে নেবে? সামনে আসেন, সামনে আসেন, 2জন আসেন সামনে। আর আপনারা ছেলে মানুষ সামনে দাঁড়ান, নাম শুনবেন, টাকা নেন, দেন। লিল্লাহি তাকবীর। চাচার নাম কি? আলহাজ সিরাজউদ্দিন সাহেব। আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য 1000 টাকা নগদ করলো, দান কোন নিয়তে দান করলো জানি না। আল্লাহ তুমি দানকে কবুল করেন, জীবনের গুনাহ মাফ করেন, আল্লাহ মনের মাকসুদ পুরা করে দেন। আর কোন দানবীর আছেন একটু আসেন তো। আল্লাহর ঘর মসজিদ। ছেলে পেলে কই আপনাদের? দু একটা ছেলে পেলে নামান। ওই যে দেখেন, যারা টাকা দেবে নিয়ে আসেন। মুরব্বী মানুষ কষ্ট করে আসতেছে, টাকাটা করে নিয়ে চলে আসেন। গোটাল টাকা তাড়াতাড়ি নেন। মা বলে না, হাজার হাজার মা বোন আসছেন। মা গো, আল্লাহর ঘর মসজিদের জন্য একটা কোরআন শরীফের টাকা, এক ব্যাগ সিমেন্টের টাকা, 1000 টাকা, 500 টাকা, কত জায়গায় চলে যান। ওরে যুবক, জীবনে কত টাকার মিনিট কিনলাম, কত টাকার এমবি কার্ড কিনে নষ্ট করেছি আল্লাহর ঘর মসজিদটার জন্য। আমি তো ব্যাগ চাইতে বলি নাই। খুচরা টাকা দিয়ে মসজিদ হবে? 500-1000 দেখি কারা দেয়। আল্লাহ তোমার বান্দা 500-1000 কারা দেয়, আর একজন যুবক 500 টাকা। আল্লাহ তোমার যুবক বান্দা নগদ 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করো। রব্বুল